বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা এই ভাইয়ের আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো এই ভাইয়ের মাত্র 25 বছর বয়স, কিন্তু চুল যথেষ্ট পাতলা হয়ে গেছে এবং এই জায়গাটায় টাক পড়ে গেছে। তো এই জন্য ওনার মনের কষ্ট, সেই কারণে আমরা করব। কিন্তু ওনার কিন্তু ফ্যামিলি হিস্ট্রি নেই, ওনার বাবা বা কাকা সেরকম ফ্যামিলি পজিটিভ হিস্ট্রি নেই। আর একটা ব্যাপার হচ্ছে, চুল ভীষণ থিন এবং খুব প্লায়েবল, মানে টানলে পরেই একটা দুটো চুল উঠে আসছে। তো এই সমস্যাটার জন্য উনি মনে কষ্টে ভুগছেন। উনি অন্যান্য ওষুধ খেয়ে দেখেছেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। তো এই যে এরিয়াটা খালি হয়ে গেছে, আমরা এক মাথার পেছন দিকটাতে কিছুটা খালি হয়েছে, তো এই এরিয়াটাতে আমরা আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করব 3000 ফলিকেল দিয়ে। ওনার দাড়িতে খুব সুন্দর ফলিকেল রয়েছে, আমরা দাড়ি থেকে 1500 মতো ফলিকেল নিয়ে নেব। কারণ মাথার চুল ভীষণ পাতলা এবং মাথার চুল কতদূর টেকসই হবে সেই বিষয়ে ওনার মনে এবং আমাদের মনে যথেষ্ট সন্দেহ আছে। এবার হেয়ার লাইনের ব্যাপারে বলছি, ওনার হেয়ার লাইন কিন্তু একেবারেই পেছনে, দেখুন হেয়ার লাইন একেবারেই সামনে রয়েছে। সুতরাং হেয়ার লাইন নতুন করে আমরা করবো না, আমরা যেটা করবো, আমরা এই খালি হয়ে গেছে যে এরিয়াটা, সেই এরিয়াটার মধ্যে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হবে। তো যদিও আমরা হেয়ার লাইনটা একই রাখছি, তবুও বোঝার সুবিধার জন্য হেয়ার লাইনটা আমরা একটু মার্ক করে নিচ্ছি। কারণ শেভিং করে দিলে পরে হেয়ার লাইনটা একটু খালি ব্লাড দেখাতে পারে, যদিও হেয়ার লাইনে চুল বোঝা যায়। যাই হোক, এটা হচ্ছে মোটামুটি হেয়ার লাইন। ওনার হেয়ার লাইন নিয়ে টেনশন নেই, হেয়ার লাইন নিয়ে কোনো চিন্তা নেই, হেয়ার লাইন সুন্দর রয়েছে। এবার হচ্ছে আমরা জোন 1টাকে আঁকবো। জোন 1টাকে এনার ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম ভাবে আঁকা হবে, একটু স্কোয়ার শেপেড হবে। এটা হচ্ছে জোন 1, কারণ এইখানটাতে সব থেকে বেশি চুল পড়েছে। তারপরে আমরা জোন 2টাকে ডিফাইন করব। এটা জোন 2, এটা জোন 2 ওনার ক্ষেত্রে। এবং জোন 3 বলতে আরেকটুখানি মিডিলে আমরা চলে যাব, মিডিল এরিয়াতে চলে যাব। এইভাবে করতে হবে। বেসিক্যালি ডিফিউজ একটা হেয়ার লস রয়েছে, কিন্তু ফটোতে যে এরিয়াটা সব থেকে বেশি নজরে আসবে সেই এরিয়াটাতেই আজকে আমরা ট্রান্সপ্লান্ট করব। জোন 1-এ অ্যারাউন্ড 1400 মতো ফলিকেল আমরা দিয়ে দেবো, 1400 থেকে 1600। জোন 2 এবং জোন 3-তে আমরা বাকি ফলিকেলগুলো দেবো। এবং জোন 1-এ আমরা যে দাড়ি ফলিকেল নিচ্ছি, তার মধ্যে থেকে 30 থেকে 50% আমরা এই টোটাল ফলিকেল, যদি আমরা 1400 দিই, তার মধ্যে এখানে 800 থেকে 900 ফলিকেল আমরা দাড়ির চুল দেবো, যাতে অপটিক্যাল ডেন্সিটিটা ভালো হয়। এই ধরনের পেশেন্ট যাদের এই ডিফিউজ হেয়ার লস থাকে, তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট করাটা বেশ ডিফিকাল্ট হয়। কারণ অন্যান্য এরিয়ার চুলগুলো যেরকম পাতলা থাকে, তেমনি এক্সিস্টিং হেয়ারগুলো পড়ে যাওয়ার একটা চান্স থাকে। বিশেষ করে ওনার 25 বছর বয়স, সুতরাং ইমিডিয়েটলি আপনার ট্রান্সপ্লান্ট দেখতে ভালো লাগলেও এই এক্সিস্টিং হেয়ার যখন পড়ে যাবে, বছর 5 থেকে বছর 7 পরে আবার ফাঁকা ফাঁকা মনে হতে পারে। তো এই জিনিসটা ওনাকে আমরা সুন্দরভাবে বুঝিয়েছি, ওনার সঙ্গে ডিসকাশন করেছি যে বছর 5 পরে কিন্তু আপনার আবারও হেয়ার ট্রান্সপ্লান্ট করার দরকার হতে পারে, কারণ এক্সিস্টিং হেয়ারগুলো পড়ে যাবে। সেইটা মাথায় আমাদেরকে রাখতে হবে। তো আমরা এই 3টে জোনে ডিভাইড করে হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে প্ল্যান করছি। FUE টেকনিকে করবো, এক্সট্রাকশন টেকনিকে, যেখান থেকে মাথার পেছন থেকে 1500 মতো ফলিকেল নিয়ে নেবো এবং দাড়ির এরিয়া থেকে 1500 মতো ফলিকেল আমরা নিয়ে নেবো। নিয়ে এই 1, 2, 3 এই 3টে এরিয়া কভার করব। এই ভাইকে অবশ্যই সার্জারির পরে এই যে এক্সিস্টিং হেয়ার রয়েছে সেগুলোর জন্য মিনক্সিডিল বা PRP বা ফিনেস্ট্রাইড, যে কোনো একটা, ফিনেস্ট্রাইড নিলে সব থেকে ভালো। এই 3টের মধ্যে যে কোনো একটা থেরাপি কন্টিনিউ করতে হবে এবং রেগুলার চেক আপের মধ্যে থাকতে হবে। তাহলে চলুন সার্জারিটা কমপ্লিট করা যাক। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির ক্ষেত্রে নেক্সট হচ্ছে মাথায় আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দেব, তারপরে ছোট ছোট ফুটো করব বা স্লিট মেকিং করা হবে। তারপরে আমরা দাড়ির থেকে চুল তুলবো, মাথার পেছন থেকে চুল তুলবো। তারপরে লাঞ্চ ব্রেক হবে, লাঞ্চ ব্রেকের পরে চুলগুলো বসানো হবে। এই স্টেজ বাই স্টেজ প্রসিডিওরগুলো আমার অন্যান্য ভিডিওতে একটা একটা করে দেখানো রয়েছে। একটা ভিডিওতে সমস্ত স্টেজ দেখানো পসিবল হয় না, অনেকটা লম্বা হয়ে যাবে। এবং রেজাল্ট কেমন হয়, 7 দিন পরে কেমন, 1 মাস পরে কেমন, 3 মাস পরে কেমন, 1 বছর পরে কেমন, পেশেন্টদের এক্সপিরিয়েন্স, এই সমস্ত বিষয় আমার অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। যদি কোনো কমেন্ট হয়, কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর আপনার ক্ষেত্রে, মাথার ক্ষেত্রে যদি ট্রান্সপ্লান্ট করতে হয়, মাথার এই ফটোটা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিচে পাঠিয়ে দিলে, হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আমি দেখে কোন গ্রেডের বাল্ডনেস, কতগুলো ফলিকেল লাগবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।